একজন নেত্রীর বাংলাদেশ থেকে খেদিয়ে দিল, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল, আর একজন নেত্রীর পাশে বাংলাদেশ দাঁড়িয়ে গেল। বলেন ঠিক না বেঠে? কারণ কি? কারণ হলো একজন নেত্রী কোরআনের খাদেম যারা তাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে বিদায় করেছেন, আর একজন নেত্রী কোরআনের খাদেমদেরকে মন্ত্রী বানিয়েছে। ঠিক না বেঠে? আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন, মজলুম জনতার পক্ষে কথা বলেছেন, এমনকি ছাত্র আন্দোলনের নেতাদেরকে রিমান্ডে নিয়ে যখন নির্যাতন করা হয়েছে তাদের পক্ষ নিয়ে কথা বলেছেন। জনমানুষের পক্ষে যারা কথা বলে জনগণ তাদের জন্য হয়ে যায়। বলেন ঠিক কিনা? পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা জনপদ জয় করেন। এত জনপদ জয় করেন যেই ব্যক্তি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গেলেন। রোমান সেনাপতি বললেন, যাও একটু দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন, ওমরের রাজপ্রাসাদটা কেমন, ওমরের দরবারটা কেমন। ওমরের বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কেমন, একটু যাও দেখে আসো। দেখার জন্য একজন গুপ্তচর আসলেন। আসার পরে খুঁজতে খুঁজতে মসজিদে নববীর কাছে আসলেন। এসে বললেন, তোমাদের প্রেসিডেন্ট কই, তোমাদের সেনা, তোমাদের যিনি প্রধান তিনি কই, তোমাদের বাদশা কই, তোমাদের রাজা কই? বলল, আমাদের প্রেসিডেন্ট হয় না, আমাদের রাজা বাদশাহ হয় না, আমাদের একজন আমির হয়, নেতা হয়। তিনি এই জায়গায় তো ছিলেন, কিন্তু শুনেছি তার উট হারিয়ে গিয়েছে, এই জন্য উট খোঁজার জন্য গিয়েছেন। বলল, তার রাজদরবারটা কোথায়? বলল, আমাদের আমিরের কোনো রাজদরবার নাই, আমাদের আমির এই মসজিদে নববী,
এই মসজিদের নববীতে বসেই রাজ্য পরিচালনা করেন। বলল এখানে সিংহাসনটা কোথায়? দেখিয়ে দিল মাটির তৈরি করা, খেজুর গাছ দিয়ে তৈরি করা মেহরাবটা। বলল ওই যে মাটির আসনে, মাটির তখতে বসে আমাদের প্রধান, আমাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন। বললেন ঠিক আছে। তিনি গিয়েছেন কোন পথে? উট খোঁজার জন্য। দেখিয়ে দিল এই পথে। লোকটি হাঁটতে হাঁটতে যাইতে লাগলো, দেখলো একটা গাছের নিচে যখন ছায়া ছিল, সেই ছায়ার নিচে সম্ভবত শুয়েছিল। তিনি বুঝে নিলেন এই ছায়ার নিচে শুয়েছিল, কারণ সূর্যটা সরে গেছে, ছায়াটাও সরে গেছে। বালুর উপরে শোয়া, খেজুর গাছে একটা উট বাঁধা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, মাথার নিচেই নিজের হাতটা বালুর উপরে শোয়া, ক্লান্ত শ্রান্ত দেহ ওখানেই গড়িয়ে পড়েছেন। উটটা খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছেন, সেখানেই শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গিয়েছেন। শরীর থেকে ঘামগুলো ঝরে পড়ছে আর মাটি সেটা চুষে নিচ্ছে। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন লোকটিকে, বলল ওই লোকটি হলো আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গুপ্তচর বললেন আহারে, এমন একজন আমিরুল মুমিনিন জনগণের পাশে থাকেন এমন ভাবে যে তার নিরাপত্তার জন্য আর কোনো নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হয় না, আর কোনো শুটারদের প্রয়োজন হয় না, বন্দুকধারীদের প্রয়োজন হয় না। এই নেতা জনগণের অধিকার বুঝে দিয়েছে, এই জন্য জনগণ নেতার পাশে দাঁড়িয়ে গিয়েছে। ও আমার ভাইয়েরা, যেই নেতারা জনগণের মনের ভাষা বুঝতে পারে, জনগণের পক্ষে দাঁড়িয়ে যায়, জনগণও সেই নেতার জন্য জীবন বাজি রেখে দেয়। বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকে আমাদের নেতাদের আদর্শ নেওয়া দরকার আছে। যারা নির্বাচনে দাঁড়াবেন, সে হোক বিএনপির, হোক জামাতের, হোক এনসিপির, হোক জাসদের, হোক বাসদের, যেটাই হোক না কেন, তারেক রহমান যেমন বলেছেন ন্যায় নীতির আদর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় নীতির আদলে বাংলাদেশটা গড়ব। যদি বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে এই দেশ গড়তে হয়, তাহলে বিশ্ব নবীর খলিফারা কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইগুলো জানার দরকার আছে না নাই? এই জন্য প্রতিটা নেতাকর্মীদের বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য। এইগুলো পড়লে রাষ্ট্র পরিচালনার জন্য কেমন নেতা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখলেন এক বাড়িতে এক বুড়ি কি যেন জাল দেয়, চারিদিকে বাচ্চারা কান্নাকাটি করে, মাগো আর কত সময় লাগবে রান্না হতে, আর কত সময় পরে রান্না হবে গো মা, ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না। মা জননী বললেন, ওগো আমার সন্তানেরা, একটু অপেক্ষা করো, আর কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে যাবে। এই কান্না করতে করতে একজন একজন করে সব সন্তান ঘুমিয়ে গেল। ওই মহিলাটা নিজের চুলাটা বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন না, আরে কি রান্না করে এমন যে রান্নাটা শেষ হলো না, অথচ চুলাটা বন্ধ করে দিল, কারণ সন্তানদের তো খাওয়াতে পারে নাই, সন্তানরা সবাই ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে বললেন, ওগো বুড়িমা, কি এমন রান্না করছিলে গো মা, যেই রান্নাটা শেষ হয় নাই কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গিয়েছে? বুড়িমা বললেন, ওগো মুসাফির, আমি জানি না কে তুমি, আমার হাড়ির দিকে চেয়ে দেখো, হাড়ির মধ্যে কিছু পাথর আছে, এই পাথরগুলো জ্বালাচ্ছিলাম, বলো দেখি পাথর কি কখনো সিদ্ধ হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, পাথর তো কখনো সেদ্ধ হতে পারে না। কেন পাথর জ্বালাচ্ছিলে? বলল, আজ কয়েকটা দিন ধরে আমার বাড়িতে রান্না করার মতো কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো সম্পদ নাই, রান্না করার মতো কোনো অন্ন নাই, এই জন্যে আমি ছোট ছোট নুড়ি পাথরগুলো খুঁজে আনলাম এবং সেই পাথর আমি হাঁড়িতে জাল দিচ্ছিলাম। এই জন্যে আমার সন্তানেরা ক্ষুধায় কাতর, ওদের সান্ত্বনা দিচ্ছিলাম যে ওরা যেন বোঝে মা কিছু একটা রান্না করেছেন, রান্না শেষ হলে খাওয়াবে। এই সান্ত্বনা দেওয়ার জন্যে আমি হাঁড়িতে জাল দিচ্ছিলাম, আমার সন্তানেরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। ওগো মুসাফির, বলো দেখি কেমন করে আমি তাদের মুখে আহার তুলে দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ফিরে আসলেন দরবারে, বা আটার বস্তাটা মাথায় নিয়ে ছুটে চললেন। কর্মকর্তা কর্মচারী যারা ছিল তারা বললেন, ওগো ওমর,
আটার বস্তাটা কি আমাদের মাথায় দেয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরকালের ময়দানে আল্লাহ যেদিন গুনার আমল নামাটা আমার হাতে দিয়ে দেবে, ওই দিন যদি আমার গুনার খাতাটা তোমাদের কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে ছুটে চললেন ওই বাড়িতে। তারপরে বুড়িমাকে ডাকলেন, আটা প্রস্তুত করলেন, রুটি বানালেন নিজ হাতে, ওই রুটি ছাকতে সহযোগিতা করলেন। তারপরে সন্তানদেরকে ডাকতে বললেন, ছোট ছোট সন্তানেরা উঠল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার সাথে নিজেও রুটি মুড়ায়ে মুড়ায়ে খাইয়ে দিলেন। রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই বাচ্চাদের মুখে তুলে দিলেন। বাচ্চারা পরিতৃপ্ত সহকারে খাইল। এবার বললেন, বুড়িমা আমি কি যেতে পারি? বুড়িমা বললেন, বাবা কে তুমি? তোমার পরিচয়টা তো দিলে না। তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই আল্লাহর কাছে। ওগো আল্লাহ, তুমি এই আরব কান্ট্রিতে ওমরের মতো একজন খলিফা না বানায় তুমি যদি এই মুসাফিরের মতো একজন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে আমাদের মতো অভাবীরা অভুক্ত থাকতো না। আল্লাহ তুমি এই মুসাফিরের, এই জাতীয় মানুষের রাষ্ট্র ক্ষমতা দান করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে আসবেন মসজিদে নববীতে, সেখানে আমি থাকব এবং আপনার জন্য কিছু বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। বরাদ্দ নিয়ে দেওয়া যায় কিনা সেই চেষ্টাটা করব। পরের দিন যখন বুড়িমা গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে, ওই সিংহাসনে, ওই মাটির তখ্তে বসে খলিফার আসনে আর কেউ নয়, যিনি গতকালকে রুটি বানিয়ে দিয়েছেন তিনি আজকে আবার ওই রাষ্ট্রপ্রধানের ওই মেম্বারে বসে রয়েছেন। বলেন আল্লাহু আকবার। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা আমাদের বাংলার জমিনে যদি আসে, এই দেশটা সোনার দেশে পরিণত হবে। ঠিক না বেঠে? এই দেশটা সোনার দেশে পরিণত হবে। এই দেশ সোনার দেশ হিসাবে যদি গড়তে হয়, তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের আদর্শিত হতে হবে। সম্পদে দুর্নীতি করা যাবে না। সরকারের দেওয়া সয়াবিন তেলের বোতল খাটের নিচেই রাখা যাবে। এরকম আছে না নাই? করে না, করে না। এই কাজগুলো যারা করেছে তারা কি কেউ টিকতে পেরেছে? পেরেছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেটা? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, এটা তো সেই এলাকা। পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। কারণ এখন আর কিছু হইলেই বলে না এটা জামাত বিএনপির কাজ।
এটা কি এখন শোনা যায়? কথা কেন শোনা যায়? কিছু হইলেই নেতাদের নামে মামলা ছিল না? কিছু হইলেই মামলা মামলা একেবারে। আছে ঢাকায় বোম ফুটিয়েছে নাটোরে, ওর নামে মামলা। আবার আছে নাটোরে বোম ফুটিয়েছে ঢাকায়, তাও নাশকতার মামলা। আছে না? নাই? ছিল না ছিল এইগুলো। ও বাবা, আমি উদাহরণ দিতে যেয়ে বলি, বর্ডারের কাছে যাদের বাড়ি তারা বসবেন। মিস্টার বল্টু বাইসাইকেলে করে বালুর বস্তা নিয়ে আসতেছে, প্রশাসনের লোক দাঁড় করায় বলছে, এই বাইসাইকেলে কি বলছে? বালু। কয় বর্ডার দিয়ে তুমি বালু পাচার করো, এটা কোনো কথা হইল? মানুষ সোনা দানা ফেন্সি ডিলিয়া বা এগুলো পাচার করে। বল্টু এই বাইসাইকেলে এই বস্তার মধ্যে কি? বলল স্যার বালু, স্যার বালু নিয়ে যায়। বলল না, বালু না, নিশ্চয় এর মধ্যে কিছু আছে স্যার, চেক করে দেখেন। চেক করে দেখে না, ওর মধ্যে কিছু নাই, খালি বালু। ছেড়ে দিয়েছে। 2 দিন 4 দিন পরে আবার দেখে বল্টু বাইসাইকেলে করে এক বস্তা কি যেন নিয়ে যায়। বল্টু বাইসাইকেলে করে কি পাচার করব? স্যার বালু স্যার। কয় বর্ডার দিয়ে কেউ বালু পাচার করে, এটা কোনো কথা নাকি? আবার বালুটা চেক করে দেখেন, চেক করলো, করে দেখে না সত্যিই বালু, ছেড়ে দিল। এরপরে তৃতীয় আর একদিন দেখে বাইসাইকেলে করে বস্তায় কি যেন নিয়ে যায়। বলল বাইসাইকেলে কি পাচার করব? বলল স্যার বালু স্যার, বালু ছাড়া কিছু নাই। বলল না, এই বালু হইতে পারে না, নিশ্চয় এর মধ্যে কিছু থাকতে পারে, পাঠাই দাও ঢাকায়, আমরা ল্যাবে চেক করে দেখব। চেক করে দেখে না সত্যিই বাইসাইকেলে বালু। নাটোরে আপনার সিংড়ার বাজারে দেখা হয়েছে বল্টুর সাথে প্রশাসনের লোকের। বলতেছে, ওরে বল্টু, এই নাটোরে সিংড়ার বাজারে যেহেতু দেখা হলো, তোর ওই বালুর বস্তা তো কয়বার করে চেক করলাম, ঢাকায় পাঠালাম, পাঠানোর পরে দেখলাম আসলে এই বস্তার মধ্যে বালু ছাড়া কিছু নাই। বল দেখি, বর্ডার দিয়ে বাইসাইকেলে বালু কেন পাচার করি? সেই দেশে কি বালুর অভাব হয়ে গেল? সাইকেলে করে বালু কেন পাচার করা লাগবে? বলতেছে, স্যার গো, আপনি আজকে সিংড়া বাজার মানে আমার বাজার, এই বাজারে এসে জিজ্ঞেস করেছেন, এখন সত্য বলবো না মিথ্যা বলবো? বলল বাড়ির পরে জিজ্ঞেস করেছি, মিথ্যা বলিস না রে বল্টু, কেন বাইসাইকেলে করে বালু পাচার করিস সেইটা কয়া। বলতেছে, স্যার শোনেন, সত্যি কথা হলো আমি আসলে বাইসাইকেলে করে বালু পাচার করি নে, আমি মূলত বর্ডার দিয়ে ওই বাইসাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? কিছু হইলেই জামাত বিএনপি করেছে, আর এর মধ্যে দিয়ে সব কিন্তু শেষ। কানাডায় বেগম পাড়ায় বাড়ি, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা, বুর্জ খলিফায় ফ্ল্যাট, সিঙ্গাপুরে ব্যবসা, থাইল্যান্ডে যাই পিকনিকে, অসুস্থ হইলে সর্দি কাশি হইলে মাউন্ট এলিজাবেথে যায়। আর আমাদের রোজার মাস আসলে বলে রে, তোমরা পেয়ারা খাও আর বড়ই খাও। ঠিক না বেটা? পেয়ারা খাও আর বড়ই খাও রে। আর বলে যে কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দাও, বর্ষাকালে ভিজাবা আবার জ্যান্ত হয়ে যাবে। কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করো। কথা কয় না? এই কথাগুলো বলে বাংলাদেশে রাজনীতি করা যাবে? প্রেসিডেন্ট যা খাবে আমরাও তাই খাবো। প্রেসিডেন্টের ফ্রিজে যদি গরম গরম খাবার থাকে, আমার জনগণ কেন পান্তা খাবে? কারণ আমরাই তো বলেছিলাম, নেতা তুমি এগিয়ে চলো, আমরাই আছি তোমার সাথে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। নেতা এখন কি খায়? পোলাও কুরমা খায়, আমি কেন বিড়ি খাই? ঠিক না বেঠে? নেতা খাবে যা, জনগণও খাইতে হবে তা। ঠিক না বেঠে? এমন নেতা হতে হবে। এখনো সময় আছে আমার নেতারা, আশা করি কোরআনের আলোকে, আল্লাহর রাসূল সুন্নাহর আলোকে, আল্লাহর নবীর সুন্নাহর আলোকে জীবনটা সুন্দর করে নিয়ে এই বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েম করে দেবে, জনগণের অধিকার বুঝে দেবে, জনগণের অধিকার যেন বিনষ্ট না হয়। জনগণের জন্য রাজনীতি হতে হবে। ভালো কাজের প্রশংসা আছে না নাই? এখনো সৌদি আরবে গেলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান
ওখানে নিম গাছ দিয়েছিলেন, সেটা দেখা যায়। ওই নিম গাছের নাম রেখেছে শাজারাতুজ জিয়া বা জিয়া ট্রি বলে তারা সম্বোধন করে থাকে। ও আমার ভাইয়েরা, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস নিয়ে রাজনীতি, এইগুলো করার কারণে প্রশংসিত হয়েছে বেগম জিয়া আলেমদের পক্ষে থাকার কারণে। আলেমদের কোনোদিন বেইজ্জতি করে কোনো কথা বলে নাই, আলেমদের কোনোদিন বেইজ্জতি করে নাই। এই জন্যে তার জানা যায় হজরত মাওলানা মামুনুল হক, তারপরে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ সহ প্রতিটা ইসলামী আন্দোলনের আমির নেতা কর্মী তারা এসে ওই জানাজাটাকে তারা জানাজায় এসে শরীক হয়ে প্রমাণ করে দিয়েছেন যে ভালো কাজ করে যে সম্মানও পাইছি। ঠিক না বেঠে? এই জন্য ভালো কাজ করলে প্রশংসিত হবে, আর খারাপ কাজ করলে লাঞ্ছিত করবেন কে? যারা বলেছিল পালাবো না, খেলা হবে, এখন নাই 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 রে, সব তো পালিয়ে গেল, আর খেলা করার জন্যে মাঠ ফাঁকা ফাঁকা রে। এখন খেলা জমাইনোর জন্য না পেরি আগে একসাথে ছিল জামাত আর বিএনপি, তা একটু ভাগ করে নিয়েছে যে যেহেতু দুই দল না হলি খেলা করবো কি করে, তাই না? এজন্য নিজেরা নিজেরা যেহেতু যারা মুসি হইস তারা চলে গেছে, তো একটা তো মুসি বানাইতে হবে। মুসি বোঝেন তো, মানে একজনের তো একটু চোখ বাঁধতে দিতে হবে, দিয়েতে কাটি করতে হবে না, যে দেখা যাচ্ছে যে যার চোখ বাঁধতে হবে সে চলে গেছে। তো এই জন্যে আমরা নিজেরা নিজেরা চোখ বাঁধতে খেলা করতেছি। ঠিক আছে না বাজান? দেখা যাক খেলায় কোথায় গিয়ে ঠেকে। ঠিক না বেটে? আল্লাহ আমাদের কল্যাণের পথে পরিচালিত করুন, বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা। বাজারে লোক ভর্তি, কেনা লাগুক আর না লাগুক, শুধু লোক ভর্তি না, আমি বললাম আল্লাহ কিয়ামতের আগে অনেক কিছু তুলে নেবে, মায়া মমতা তুলে নেবে, মানুষের হায়া কায়া তুলে নেবে, নারীদের লজ্জা নারীর ভূষণ, এই লজ্জাটা আল্লাহ তুলে নিয়েছে। ঠিক না বে ঠিক? লজ্জাটা এখন নাই। এই বছর এসে দেখলাম আল্লাহর একটা জিনিস তুলে নিয়েছে, আমার মন বলে সেইটা হলো নারীদের থেকে আল্লাহ শীতটাও তুলে নিয়েছে। ওদের শীত বলে কিছু নেই, সকালবেলা সূর্য ওঠে না, কম্বলটা ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু মা বোনেরা বাজারে ভরা, কোলের মধ্যে বাচ্চা, ওই নেদা বাচ্চাটা যদি কথা বলতে পারতো তাইলে বলতো মা আমি পদত্যাগ করলাম, তোর মতো মারে মা বইলে মানতি পারলাম না রে। ঠিক না বেঠে? কারণ তুই মা এই শীতে সূর্য দেখা যায় না, আর তুই বাজারে আমার কোলে করে নিয়ে বাজার মেরে বেড়াস। ওরে মা, তোর মতো মা সহ্য করতে পারি না রে মা, কিন্তু বলার তো ভাষা এখনো দেয় নাই, বলার তো শক্তিও নাই। ও আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা, বিউটি পার্লার ছাড়া এখন তেমন একটা পিকনিকে যাইতে চায় না, অনুষ্ঠানে যাইতে চায় না, বিয়ের অনুষ্ঠানে বসতে চায় না, বন্ধু বান্ধবের বাড়ি যাইতে চায় না, আগে ওরে বিউটি পার্লারে ঢুকা লাগে। বলেন ঠিক কিনা? সাজুগুজু করে না? করে না? সাজুগুজু করে কোন দিন করে? যেই দিন বন্ধুর বাড়িতে দাওয়াত ওই দিন করে, কিন্তু সাজুগুজু করার কথা স্বামীর জন্যে, ও স্বামীর জন্য কোনোদিন সাজলো না, স্বামীর জন্য কোনোদিন লিপস্টিক দিল না, স্বামীর জন্য কোনোদিন কপালে টিপটা পরলো না, স্বামীর জন্য কোনোদিন চুলটা সুন্দর করে শ্যাম্পু করে ফ্যাশন দিয়ে রাখলো না, স্বামীর জন্য কোনোদিন ছোট ছোট পাতলা কাপড় চুপড় পরলো না। কিন্তু যেদিন বন্ধুর বাড়িতে যাবে ওই দিন সাজুগুজু দেখে কি ডাকি ডারি। ঠিক না বেঠে? এই জন্য স্বামীও ওই পরিমণি দেখে বেড়ায়, স্বামীও কারিশমা কাপুর না কি যেন, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, রুনা লায়লা, তারপরে রাশমিকা মান্দানা,
এইগুলো দেখে বেড়ায়, কারণ তুমি তো ওদের মতো, তোমার চেহারাও তো খারাপ না। তুমি মাঝে মাঝে যদি এইরকম সাজে থাকতে, তাইলে ও কিন্তু চায়ের দোকানে আর পরিমণিরে দেখে বলতো না ঠিক না বে ঠিক? এইগুলো স্বামীর জন্য সাজার দরকার আছে না নাই? কিন্তু স্বামীর জন্য সাজে না, সাজে বন্ধুর জন্য। আপনার বলা ঠিক হবে না, মুরব্বী মানুষ, ইয়াংদের সাজে কার জন্য? কার জন্য? বন্ধু বান্ধবের জন্য। সারা বছর পর্দা করে, বুরকা পরে, ও আল্লাহওয়ালা, কিন্তু যেদিন গায়ে হলুদ ওই দিন ওরে বাবা হলদে শাড়ি পরে ডিজের তালে তালে কাদার মাখামাখি আছে না নাই? আছে না নাই? আবার আমার যুবকেরা কয়েকদিন আগে দেখলাম এক জায়গায় প্রশ্ন দিয়েছে, হুজুর মুসলমানের অনুষ্ঠান মানে সুন্নাতে খাতনা, এই সুন্নাতে খাতনার অনুষ্ঠানে ডিজে বাজায়, আপনাদের এইদিকে বাজায় না? হ্যাঁ, পাপ নাই। সেদিন দেখি ওরে কুপাকুপি। আমি বললাম কি ব্যাপার? তা বলছে মুসলমানই দেবে একজনে। আবার সিরকুট দিয়েছে যে হুজুর এই সুন্নাতে খাতনা অনুষ্ঠানে ডিজের কুপাকুপি করে, এটা কি জায়েজ আছে? আমি বলো আমি তো বাবা মুফতি না, ফতোয়া তো দিতে পারবো না, তবে আমি বাংলা কথায় যেটা বুঝি, সুন্নাতে খাতনা মানে আমরা বলি মুসলমানই দেয়, ঠিক কি না? আপনারা কি বলেন? তা মুসলমানি দিতে যেই যদি তোর ওই হিন্দুকের ওই ডিজের কুপাকুপি ঢোল তবলা বাজাইতে হয়, ওর থেকে তোর কাটার থেকে আকাটা ভালো। আমি যেটা বুঝি ভাই, এটা মুফতিরা অন্যভাবে বলবে, সেটা মুখেন্তে শুনে নিন। আমার বাংলা কথা হইলো, তোর যদি মুসলমান হতে যাই হিন্দুয়ানা কালচার দিয়ে শুরু করতে হয়, তা তোর থেকে ওর থেকে আকাটা থাক। খারাপ বললাম বাবা? বিয়ের অনুষ্ঠানে ডিজের কুপাকুপি, জন্মদিনের অনুষ্ঠানে, বার্থডে, পিকনিকে কুপাকুপি আছে না নাই? আমি বলেছি যেই বাড়িতে ডিজে বাজে বিয়েতে, গায়ে হলুদে, সুন্নাতে খাতনায়, বার্থডেতে, পিকনিকে, যেই বাড়িতে ডিজে বাজায় আর যারা ডিজে বাজায়, আমি নিজেই আমার গ্রামে বললাম এই যে ডিজের কুপাকুপি করেন আমাদের তো অসুবিধা হয়। বলতেছে বিশেষ একটা দিন, তোমাদের কেন এত সমস্যা হয়ে যাচ্ছে? আমি বললাম ঠিক আছে বাবা বাজান, আমিও মাথায় টার্গেট করে রাখিছি, বিশেষ দিনে যদি তোমার ডিজে বাজাই ন যায়, সবচেয়ে বিশেষ দিন হইল মরে যাওয়ার দিন। ঠিক না বে ঠিক? কারণ এই আজরাইল তো চাইলেই আসে না, চাইলেই আসে, ডাকলেই পাওয়া যায় না। মারা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছেন প্রেমিক প্রেমিকা দুইজনে একসাথে আমাদের বিনোদিয়া পার্কে বিষ তেল খেয়েছে, যে এই দুনিয়ায় যেহেতু এক হতে পারলাম না, মরে যেয়ে জাহান্নামে যেন একসাথে থাকতে পারি, দুইজন বিষ তেল খেয়েছে। ও বাবা, ছেলে মরে ভূত হয়ে গেছে কিন্তু মেয়ে বেঁচে গেছে রে। ও আসলে কি মরার জন্য খেয়েছে? ও রাস্তাটা ক্লিয়ার করলো। এ পাগলরা বোঝে না, না বুঝে ওদের সাথে তাল দেয়। বুঝা লাগবে বাবা, খবরদার, বিয়ের আগে তুমি কারোর সাথে তাল মিলাইও না। বাটাম তুমিও খাবা, তোমার জীবন এহকাল পরকাল দুইটাই যাবে। ঠিক না বেটে? ঘুঘু 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 দেখেন না? ঘুঘু এই খাসা বলে, ঘুঘু দেখিছো? ফাঁদ দেখো নি? এই যে ফাঁদের মধ্যে যে ঘুঘুটা থাকে, ওই ঘুঘু বাঁশবাগানে নিয়ে যে পাতে, ও বলে ঘুঘু 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 ঘুঘু। ও কি ঘুঘু বলে? ও কি বলে? তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বান্ধবী ছিল পরিচয়। হ্যাঁ, এবার ওই পাশের ঘুঘু বলে, ও সাথী রে যেও না কখনো দূরে। পাশের তে আর এক ঘুঘু বলে, হে খবরদার ওর সাথে তাল মিলিস নি। কেন? বলছে তুই তো জানিস না, ও আমি কিতাবে পাইছি, ওখানে একটা খাসা আছে, সেই খাসার মধ্যে ফাঁদ পাতা, ও কিন্তু খাসার ঘুঘু, ও তোর এই যে প্রেমের ফাঁদে ফেলে ও ডেকে নিয়ে ওখানে যাবি, পা দিবি, খ্যাচ করে আটকে যাবি। তাই কলি হবে, ও কত ভালোবাসে আমার, ও ডাকতেছে, বলছে পড়ে না চোখের পলক। হ্যাঁ, বলছে খবরদার, এরপরেও কথা আছে। কি? তা এরপরে তোরে করবে জবাই, তোরে ধরি নিয়ে জবাই করবে, তারপরে ওর বউ এরকম করি করি সব ছেড়বে, পশমগুলো তুলবে, তারপরে কাইটিয়ে টুকরো টুকরো করবে, তেল পেঁয়াজ রসুন, এই যে পাবনার খাঁটি সরিষার তেল, যে সরিষা হয় আপনার নাটোরে, আর ওই যে রসুন হয় আপনার নাটোরে, এই রসুন আর পেঁয়াজ থেতু করে দিয়ে গরম তেল যখন ফুটে যাবে ওর মধ্যে ছেড়ে দেবে, ওর মধ্যে ভুনা হয়ে যাবো, মাখো মাখো করি ওই মালিক বসে বসে তোমার হাড়গুলো কড়মাড় করে চাবাই খাবে। তোরও কথা, এ কথা শোনে কিডা? হ্যাঁ, এই বইলে ঘুঘুর সাথে তাল মিলাইয়ে যখন গেছে,
ফাঁদে আটকা পড়ে না পড়ে না? ফাঁদে আটকা পড়ার পরে মনে পড়ে গেল, ওরে আল্লাহ, আমার ওই বন্ধু তো বলিল খবরদার যেন প্রেম করো না, তাইলে কিন্তু বিপদে পড়ে যাবা। ও আল্লাহ, এখন না জানি আমার জবাই করে রে। মালিক আসার পরে ধরে যখন জবাই দিয়েছে, দেওয়ার পরে বলছে, কেন যে ওই ঘুঘুর ওয়াজটা শুনলাম না? যদি আমি ওই হুজুর ঘুঘুর ওয়াজটা শুনতাম রে, যদি ওই ঘুঘুর ওয়াজটা শুনতাম তাইলে জবাই হওয়া লাগতো না। না জানি আবার জোড়া শুরু করে, এবার জোড়া শুরু করেছে। মোল হুজুরির অজের কথা মনে পড়ে। তারপরে কুপায়ে কেটে নিয়ে যখন তেলে ভুনা করতেছে, মনে পড়ছে কার কথা? কথা কয় না, হুজুর কথা মনে পড়ে না? এই জন্য যুবকেরা আমার, এরপরে শুধু ভুনা করে নাই, কর্ময় করে চাবায়ে যখন খাই রে, ওই ঘুঘু বলছে, আরে আল্লাহ, যদি আমি একটু কবির বিন সামাদের ওয়াজটা শুনতাম, এই ঘুঘুর সাথে যদি পড়ে না চোখের পলক, ও সাথী রে যেও না কখনো দূরে, রাশ্মিকা মান্দানা, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, বুবলি পরিমণি, এইগুলো যদি মেরে না বেড়াতাম রে, তাইলে এই বিপদে পড়া লাগত না রে। কথা কি বুঝিছেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেটে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। কথা কয় না? তাইলে কি প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে? যদি করো বিপদে পড়বা, দুনিয়ায় তো তোমার মাজা যাবে, আর অনেক কিছু যাবে রে। আর পরকালে বাটাম আছে না নাই? আবার দুনিয়ায় যার সাথে তুমি লাইন মারো আমার যুবকেরা, ওই মেয়ে যদি কালা খুদুড়ে দাঁত উঁচো কোনো সরকারি চাকরিজীবী পায়, তাইলে তোমার ছেড়ে তার সাথে চলে যাবে। তুমি ফোন দিবা, দেওয়ার পরে বলবে, আমারও অনেক ইচ্ছা ছিল, কিন্তু আব্বা আম্মার কারণে পারলাম না। ওরে নায়িকা আমার, ঠিক না বেটে? অথচ যেদিন দেখতে গেল, আমাদের সভাপতি সাহেব দেখতে গিয়েছে, যে বলল, মা সময়টা তো খারাপ, যুগ যাবে না ভালো ভালো ও আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? লাভ তো শেষ নেই। তাহলে আর একটু সামনে আগাবো। ওয়াজ তো এখনো শুরু করিনি। সূরা ফাজরের 27, 28, 29, 30 কয়টা আয়াত পড়িলাম? তো এইটাই যাব, তা সে এখনো পোস্টার পড়ি শেষ করতে পারিনি। কেমন লাগে এখন? আবার আমাদের অতিথি এসেছে, অতিথিও তো মনে আসছে, মনে হয় প্রার্থী।